শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। সদ্গুরু ঠিক কেমন হবেন তা বোঝাতে গিয়ে মহাত্মা সোমানন্দজি বলছেন, যেমন ডাক্তারি শাস্ত্রে ঔষধের গুণাগুণের বর্ণনা থাকে, ঔষধ থাকে আলমারিতে, বা আরও সূক্ষ্মভাবে বলতে গেলে ডাক্তারের মস্তিষ্কে, জ্ঞানে, তেমনি শাস্ত্রে নামের মহিমা আছে। নাম আছে সদ্গুরুর ওই দিব্য সাউন্ড কারেন্ট অর্থাৎ অডিবল লাইভ স্ট্রিমের সঙ্গে সদ্গুরুর কৃপায় যুক্ত হতে পারলে মন ডাইলিউটেড হয়ে ডিজলভড হয়ে যায়। জীবাত্মা মনের পাওয়ার অফ গ্র্যাভিটেশন থেকে মুক্ত হয়ে সেই দয়াল দেশে পৌঁছতে পারে। ভেতরে যে অন্তরী সংকীর্তন হচ্ছে, গুরুকৃপায় যদি তার সঙ্গে যুক্ত হতে পারা যায় তবেই মন যাবে গলে। বাহিরে কীর্তন ঘণ্টা ফিরে কাল মজা সে খায়ক, অন্তরে কীর্তন জো জোতে দয়াল খুদ পৌঁছায়। ওই ইনওয়ার্ড মিউজিক, হেভেনলি মেলোডি শুনলে তবেই জীবাত্মা এই বহির্জগতের রূপ রস গন্ধ স্পর্শের মোহ ত্যাগ করে অন্তর্পথ তার প্রীতমের অভিসারে এগোবে। সন্ধ্যাকালে শুধু বাহ্যিক মাটির প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ঘণ্টার ধ্বনি করে আরতি করলে কোনো ফল হবে না। ভেতরে দীপ ও কলিকাকার আত্মা চিরদেদীপ্যমান। উল্টা কুয়া গগন মে তিসমে জলে চিরাগ, তিসমে জলে চিরাগ বিন রোগন বিন বাতি, 6 ऋतु 12 मास रहत जलत दिन राते। सदगुरु मिला जो है ताही की नजर में आवे, बिन सदगुरु जो होए नली ता कौ दर्शाবে। চিদাকাশে একটি বিপরীতমুখী কুয়া, তার মধ্যে দিন রাত্রি ধরে বিনা তেল সলতেতে এক অনির্বাণ দীপ ও জ্যোতি জ্বলছে। যে সদ্গুরু পেয়েছে সে এই দীপ ও কলিকাকার আত্মার দর্শন পাবে। সদ্গুরুর কৃপায় এই আত্মা সেই দিব্য শব্দধারার সঙ্গে যুক্ত হলে ইনওয়ার্ড ডিভাইন ইয়ার দিয়ে শঙ্খ ঘণ্টার ধ্বনি স্মরণ করতে করতে এগোতে থাকবে পরমাত্মার আনন্দ নিকেতনে। জীবাত্মা যে অল অ্যাট্রাকটিভ ডিভাইন সাউন্ড কারেন্টের সঙ্গে যুক্ত হলে লোকোত্তর রাজ্যে সফর করতে পারে, দয়ালের দর্শন পেতে পারে, তাই হলো নাম, আদি নাম, সাচ্চা নাম। আওয়াজ গইব পারস্য ভাষায় একই বলা হয়েছে মালিকের হুকুম, কুদরত কুল। আরবিতে বাগি আসমানি, কলামি ইলাহি। পরম সন্ত কবির সাহেব কি বলেছেন? এই নামকে পরশমণি বলেছেন। মনরূপী ময়লা লৌহর সঙ্গে যুক্ত হলেই যে সোনা হয়ে যাবে, খসে পড়বে তার সমস্ত কলুষতার আবরণ, ধুয়ে যাবে তার মোহ কালিমা। এই নিজ নাম না পেয়ে সংসার ভ্রমে ভুলে রয়েছে। আদি নাম পারস হই মন হই মৈলা লোহ, পরশত কাঞ্চন ভয়া ঝুঠা কাজল মোহ। आदि नाम निज नाम मूल होई, और सब मंत्र डार, काहे कबीर निज नाम बीनु बूढ़ा मूढ़ा संसार। कोटि नामो संसार में ताते न मुक्ति होयो, आदि नाम जो गुप्त जप বুঝে বীরলা কই। এই মুসলিম ফকিরও তাঁর উপলব্ধ সত্যকে প্রকাশ করতে গিয়ে বলেছেন, ইসম রা খানি মুসম্মা রা বীজো, বে মুসম্মা ইসম কই বাসদ নেই কো। যে ইসম অর্থাৎ বর্ণাত্মক নাম জপ করে মরবে তাকে সারা জীবনেও ধূরধামের অনুভূতি পেতে হবে না। সে যেমন খালি এসেছিল তাকে তেমনি খালিই চলে যেতে হবে। যতক্ষণ না মুসম্মা অর্থাৎ ধূনাত্মক নাম সে লাভ করতে পারে ততক্ষণ তার কোনো ফলই হবে না। বুঝে দেখো, রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ বা যে কোনো নাম তো তুমি জপ করবে মন দিয়ে। মন তো ইন্দ্রিয়, তিনি যে ইন্দ্রিয়াতীত। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ ন যত্র বাক প্রভাবিত। তর্কের খাতিরে ধরে নিলুম তোমার একাগ্র নাম রটনার ফলে ইন্টেন্স থিঙ্কিং এবং ডিজায়ারের ফলে মন স্থির হলো। মন না হয় গলেই গেল, মনে ত্রাণ হলো, কিন্তু তুমিও তো মন নও। মন সেই চিন্ময় পুরুষের ধামে যেতেও পারে না। তাহলে এখন খুঁজে দেখতে হবে এমন কিছু ইন্দ্রিয়াতীত বস্তু আমাদের মধ্যে রয়েছে যা কিনা সেই অতীন্দ্রিয় নির্মল চৈতন্যের ধামে নিয়ে যেতে পারে। একটি বস্তু আছে, সে হলো জীবাত্মা। এই জীবাত্মাকে বলা হয়েছে সুরত বা রূহ। এই সুরত কুলমালিকের বংশ। যেমন সূর্যের অংশ, সূর্যের রশ্মি, রশ্মিটা যেমন সূর্য নয় অথচ সূর্য থেকে পৃথকও নয়, তেমনি সুরতও তাঁর সঙ্গে নিত্যযুক্ত এবং উৎস বা ভাণ্ডার পিণ্ড ব্রহ্মাণ্ডের অতীত ভূমি দয়াল দেশে আদি শব্দের মধ্যে। পিণ্ডের অর্থাৎ ষটচক্র সমন্বিত দেহের মধ্যে সুরতের আসল স্থান চক্ষুদয়ের পশ্চাতে সুষুম্নার মধ্যে। এর পারিবারিক নাম তিসরা তিল। সুরতি দেহের জান স্বরূপ সার পদার্থ। এরই শক্তি দ্বারা সমূহ দেহ মন ইন্দ্রিয়াদি আপন আপন কাজ করে। এই জীবাত্মার মধ্যেই জ্ঞান, বুদ্ধি, এই সমস্ত ডিভিনিটি, সমস্ত পোটেনশিয়ালিটি লেটেন্ট হয়ে আছে। যেমন 4 হাত দূরে একটা পিলসুজের উপর প্রদীপ আছে, কিন্তু তার দীপ্তি যেমন অনেকটা স্থান জুড়ে আভা দেয়, তেমনি তিসরা তিলে ওই জলদর্চিমান দীপ ও শিখা সারা শরীরকে সঞ্জীবিত করে রাখে। এরই চৈতন্য শক্তিতে মন বুদ্ধি সমূহ ইন্দ্রিয় বৃত্তি ক্রিয়াশীল থাকে। সুরতের বৈঠক ওই তিসরা তিল ঠিক যেন একটি তার টানবার কল, বড়শির হুইলের মতো। হুইল দিয়ে যেমন বহু দূর বিস্তৃত ডোরকে গুটিয়ে আনা যায়, তেমনি এই তিসরা তিলে সারা শরীরের স্পিরিচুয়াল কারেন্টকে অ্যাকুমুলেট করে নেওয়া যায়। একজন মুমূর্ষু ব্যক্তিকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় তার চোখের তারা দুটি যায় উল্টে। স্পিরিট কারেন্ট যা সারা শরীরে প্রবাহিত থাকে তা মহাপ্রস্থানের জন্য ক্রমশই অ্যাকুমুলেটেড হতে থাকে ঊর্ধ্বভাগে। তাই পা থেকে দেহের ঊর্ধ্বভাগ ক্রমশই হতে থাকে শীতল। যখন রূহ একেবারেই দেহ ত্যাগ করে যায় তখন তাকে বলা হয় মৃত্যু। ওই রূহ যতক্ষণ দেহে থাকে ততক্ষণ তার হিন্দু, মুসলমান, পার্সি, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পারিয়া বিভিন্ন জাত, নামরূপ, উপাধি, ভিন্ন ভিন্ন পরিচয়, দেহপিঞ্জর ছেড়ে গেলে সকল গণ্ডির ঊর্ধ্বে, সকল সংকীর্ণতার অতীত হওয়া যায়। আমাদের কোনো কোনো শাস্ত্রে আছে নবদ্বারে পুরে দেহি। যতক্ষণ 9 দরজার মধ্যে কেউ থাকে ততক্ষণ দল, বর্ণ, উপাধি, মতপথের সংস্কার আর আচারের অধীনে থাকে। আবার কোনো কোনো অনুভবী মহাত্মা বলে গেছেন ত্রিকুটি বা আজ্ঞাচক্র একটা দ্বার, 10ম দুয়ার। কিন্তু কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদ বলেছেন আমাদের দেহ 11 দ্বার বিশিষ্ট। কঠোপনিষদের 2য় অধ্যায়ে 2য় বল্লীতে প্রথম মন্ত্রটি হচ্ছে পূর্বমেকা দশদ্বারং যস্য বক্র চৈতস অনুষ্ঠায় ন শুচতি বিমুক্তশ্চ বিমুচ্যতে এতদ্বৈতৎ। অর্থাৎ জন্মরহিত নিত্য চৈতন্য স্বরূপ 11 দ্বারযুক্ত একটি নগর আছে। সেই নগরের যিনি অধিষ্ঠাতা তাঁকে ধ্যান করে লোকেরা শোকাতীত হয়, মুক্ত হয়, আর তার পুনর্জন্ম হয় না। ইনি সেই আত্মা। সেই 11 দ্বার হলো নাভি। নাভি যে কেমন দরজা তোমাদেরকে দেখাচ্ছি দেখো।
এই বলে তিনি নিজের নাভির ওপর গুনে গুনে 3টি থাপ্পড় মারলেন সশব্দে। আমরা তো অবাক হয়ে দেখতে লাগলাম। তার নাভি ধীরে ধীরে ফুলে উঠে বিস্ফারিত হয়ে গেল। সেই বিস্ফারিত রন্ধ্রপথে বেরিয়ে আসতে লাগলো নানা বিচিত্র বর্ণের ছোট ছোট শিবলিঙ্গ। শিবলিঙ্গগুলি নাভির দ্বার হতে বেরিয়ে ঠুক ঠুক শব্দ করে একটি একটি করে মাটিতে গড়িয়ে পড়ছে, আর তিনি এক একটি করে তা মুখে পুরে গিলে গিলে নিচ্ছেন। এ দৃশ্য আমার পূর্বে দেখা থাকলেও আমার সঙ্গীদের চোখ তো কপালে উঠবার জোগাড়। তারা রীতিমতো ঘামতে শুরু করেছে। তাঁর বিস্ফারিত নাভি আমাদের চোখের সামনে ধীরে ধীরে জুড়ে গিয়ে স্বাভাবিক হয়ে উঠল। এখন জীবিত অবস্থায় কেউ যদি সদ্গুরুর কৃপায় সাচ্চা নামের কানেকশন পায়, দিব্য শব্দধারার সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই ধুন আত্মাক সাচ্চা নাম জীবাত্মাকে তিসরা তিলের মধ্য দিয়ে চিন্ময় রাজ্যের তরুণধারে পৌঁছে দেবে। মৃত্যুর রাজ্য যাবে সে পেরিয়ে, আনন্দ অমৃত জ্যোতির মন্দাকিনী ধারায় সে হবে অভিস্নাত। সদ্গুরু তাঁর শিষ্যের দেহের মধ্যে তাঁর চিন্ময় বীর্যের প্রভাবে অনুরূপ একটা দিব্য দেহ গঠন করেন। শিষ্যকে সজ্ঞানে এই দিব্য দেহ প্রদর্শন হলো প্রকৃত দীক্ষা। এই দিব্য দেহ অর্থাৎ সদ্গুরুর চিন্ময় বীর্য সম্পাতে তৈরি দেহের নিরত দর্শন করে শিষ্য। এ দেহ কিছুতেই বিনষ্ট হবে না। এই দীক্ষা গ্রহণের পর শিষ্য তার স্থূল দেহে সমস্ত কাজ করলেও ওই সূক্ষ্ম দেহে অহরহ নাম অর্থাৎ শব্দধারার সঙ্গে যুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। এইরূপ দীক্ষা গ্রহণের সময় দেখা যায় কাল তার সমস্ত শক্তি দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ সন্ন্যাস গ্রহণের পর জীব কাল শক্তির শাসনের বাইরে চলে যায়। সূর্যমণ্ডলে কোনো মানুষ যেতে পারে না, ক্রোমোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু সূর্যের অংশ বলে সূর্য রশ্মি তা অবহেলে অতিক্রম করে যায় সব স্ফিয়ারগুলো, পৌঁছতে সমর্থ হয় নিজ ভাণ্ডারে। তেমনি কুলমালিকের অংশ বলে জীবাত্মাই পারবে পৌঁছতে ধুরাধামে নিজ ভাণ্ডারে। ওখানে অবিরাম ধারে প্রতিনিয়ত ঝঙ্কৃত হচ্ছে নামের ধারা। সদ্গুরুর কৃপাতেই এই নাম পাওয়া যায়। এই নাম সার্বভৌম, সার্বজনীন। তুমি হিন্দু, গুরু কৃপায় তাঁর সঙ্গে যুক্ত হও, ভুলে যাবে তোমার সংস্কারের হীনতা। বৃথাই মঠ মন্দিরে মূর্তিতে জীবনভর ফুল জল নৈবেদ্য ডালি দিয়েও দেউলিয়া হয়ে যেতে হবে না। শঙ্খ ঘণ্টা বাজিয়ে খোল করতালের কলরোলে বাহ্যিক আচার অনুষ্ঠানে বৃথা সময় নষ্ট হবে না। অন্তরে নামের মহিমা নিজেই অনুভব করতে পারবে। চৈতন্যময় জীব হয়ে ইনঅ্যানিমেট অবজেক্ট একটা গ্রন্থকে পূজা করে সারাটা জীবন বৃথা কাটাবে না। আরও সহজ করে বলতে গেলে দীক্ষা মানে বোঝায় শিষ্যের হৃদয়ে গুরুর প্রাণ প্রতিষ্ঠা। পূজা পদ্ধতিতে দেখো তো বরণ, অধিবাস, প্রাণ প্রতিষ্ঠাদির কথা থাকে। তুমি দয়ালকে মনে প্রাণে বরণ করে নিয়ে হৃদয়ের আসন বেদিতে তাকে অধিবাস করালেই গুরু এসে প্রাণ প্রতিষ্ঠা করেন। তার মানে এই নয় যে তুমি নিষ্প্রাণ ছিলে, তিনি এসে বসে জীবন্ত করলেন। ভাবার্থ এই যে তোমার মধ্যে যে চৈতন্য শক্তি তিনি তা পোটেন্ট করে দেন, ম্যানিফেস্ট করে দেন। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।